আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আমি এখানে আমার ভার্সিটির একটা রিসার্চ পারপাসে এসেছি। আমি দেখতে পাচ্ছি আপনার হাতের বাম পাশে কবি চন্দ্রাবতীর ফেলে যাওয়া বাড়িটা। আপনি কি এখানের বাসিন্দা নাকি? আমি এই এলাকারই বাসিন্দা। ও আচ্ছা, আপনি যদি কিছু মাইন্ড না করে আমাদেরকে একটু কবি চন্দ্রাবতীর বাড়িটা ঘুরিয়ে দেখতেন। ইনশাআল্লাহ, আসেন আসেন জি। আসেন আমার সাথে। এটা হচ্ছে কবি চন্দ্রবতী বাড়ির বাউন্ডারি গেট। আচ্ছা। এটা হচ্ছে বাউন্ডারি গেট। এখান থেকে এই যে ভিতরে ঢুকলাম। আমার বাম পাশে দেখতে পাচ্ছেন, এটা হলো ওনার বাড়ি হুজরাখানা, ওনার বাসস্থান। জি। এটা হচ্ছে ওনার বাসস্থান, এখানে উনি থাকতেন। ওকে। এটা মুঘল সম্রাটের আমলে নির্মিত। এখন এখানে থাকে হচ্ছে দুটো ফ্যামিলি, একজন মুসলমান আর একজন হিন্দু। এই দুটো ফ্যামিলি, মুসলমান যিনি থাকেন উনি এখানে এই বাড়িটা ক্রয় সূত্রে মালিক। কীভাবে ক্রয় সূত্রে মালিক হলো সেটা ওনারা ভালো জানে। সেটা এখন জানা যায়নি। হ্যাঁ, জি। কীভাবে জানি না সেটা, তবে দুই পাশে দুইটা পরিবার থাকে, একটা মুসলমান একজন হিন্দু। এটা আচ্ছা। হচ্ছে কবি চন্দ্রবতী বাড়িতে প্রবেশদ্বার। এটা তো দেখছি পুড়ে গেছে। এটা কি পুড়ে যাওয়ার কোনো সন্ধান পাওয়া গেছিল? না, পুড়ে যাওয়ার সন্ধান না, এটা পুরো না, এটা দীর্ঘ অনেকদিন আগে থেকেও এরকম ময়লা টয়লা পড়ে রয়েছে। এটা এরকম আচ্ছা, থাকে। আচ্ছা। এটা ঘরের ভিতরে এখন গরু থাকে। ওকে। আরো সামনে আছে, আরো দেখতে পাবেন। জি। এইটা হচ্ছে মেইন ফটক ঘর, ঘরের দরজা। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে সামনে আগাই। এটা বিশাল বিশাল একটা বাড়ি। এটা হচ্ছে বাড়ির পিছনের প্রাচীর। এখান দিয়ে বাড়ির পিছন দিয়ে প্রবেশ করার একটা গোপন রাস্তা। বাড়ির পিছনে একটা পুকুর আছে, যেটাকে আমাদের গ্রামের ভাষা বলে দিঘি। জি। একটা বিশাল বড় একটা দিঘি আছে। এটা হচ্ছে মূল বাড়িতে প্রবেশ করার ঘরের দরজা। তিনটে দরজা এক জায়গায়, এই দিক দিয়ে ওনারা প্রবেশ করতেন। এটা হলো মুসলমান ফ্যামিলির পরিবারের বাসস্থান। আচ্ছা। এটা হচ্ছে বাড়ির ভিতরে প্রবেশ করার আরেকটি রাস্তা। বাড়িতে প্রবেশ করার জন্য দুদিক থেকে দুটো রাস্তা আছে। দুই ছাদ দিয়েই দুইটা রাস্তা আছে যেখানে বাড়ির ভিতরে প্রবেশ করা যায়। এটা হচ্ছে কবি চন্দ্রবতীর বাড়ির সামনে একটা দিঘি। আর আমরা দেখতে পাচ্ছি আপনার পিছনে একটা স্তম্ভ। আপনি কি বলতে পারবেন এটা কিসের? এটা হলো মঠ। এখানে আচ্ছা। যারা সমাধিস্থল বলে, আমাদের মুসলমানের বলে হলো এটা মাজার, হিন্দু ধর্মের থেকে মঠ বলে। এখানে কোনো ধর্মীয় মানুষ এখানে সমাধিত স্থল। জি।
এখানে উনি এইটুকুই। জি এটুকুই, আর সামনে একটু আছে দেখতে পাবেন। জি জি জি। যে আমার পিছনে আরেকটি মঠ দেখা যায়, এটা একটা সমাধিস্থল, সমাধিস্তম্ভ। এইটুকুই শেষ। আচ্ছা আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম। জি আশা করি আমরা এটা নিয়ে রিসার্চ করে আরও ভালো কিছু ভবিষ্যতে আপনাদের জন্য আনতে পারবো। ইনশাআল্লাহ, ধন্যবাদ ইনশাআল্লাহ, আঙ্কেল। ইনশাআল্লাহ।